ওয়েলকাম ব্যাক টু মোটর ডিটেলস। আমি অনিরুদ্ধ, আর আজকে আমি আপনাদেরকে একটা 160 সিসি বাইক থেকে 184 সিসি পর্যন্ত তিনটে বাইক, এই তিনটে বাইকের একটা ডিটেল কম্প্যারিজন রিভিউ আপনাদের সামনে নিয়ে এসেছি। আর তার সাথে আমি আপনাদেরকে বলবো আপনাদের জন্য কোন বাইকটা কেনা উচিত হবে। এদিকে পালসার N160 আছে, আর এটা হচ্ছে আপনার একদম OBD 2V, যেটা হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল দেওয়া হন্ডা হর্নেট 184 সিসি গাড়ি, আর এদিকে হচ্ছে আপনার 160 সিসি অ্যাপাচে RTR। তো তিনটে সেগমেন্টই এক, তো তিনটে সেগমেন্ট নিয়ে আমি একটা ডিফারেন্স কম্প্যারিজন আপনাদেরকে দেখাবো। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু রাহুল টিভিএস, ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু হন্ডা স্টার হন্ডা, আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু SS বাজাজ। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। চলুন তাহলে আজকে আমি আপনাদেরকে একটা কম্প্যারিজন ডিটেল রিভিউ দেখাবো টপ মডেল পালসার N160। টপ মডেল হচ্ছে অ্যাপাচে RTR এর, আর হর্নেটের একটাই ভ্যারিয়েন্ট, এর কোনো টপ মডেল নাই, ঠিক আছে। এবার যদি কালারগুলো দিক থেকে দেখতে চান, সেটা হচ্ছে হর্নেটের যে কালার সেটা হচ্ছে আপনার চারটে কালার, একটা হচ্ছে আপনার রেড, ব্লু, ব্ল্যাক আর গ্রে হচ্ছে আপনার হর্নেটের দিক থেকে, ঠিক আছে। আচ্ছা, যদি অ্যাপাচেতে দেখতে চান, অ্যাপাচে টোটাল তো আছে 6টা কালার, বাট এখানে আমি যে কালারগুলো আছে সেগুলো বলে দিচ্ছি। দেখুন, এখানে গ্রে কালার পাবেন, রেড কালার পাবেন, আর হচ্ছে আপনার হোয়াইট কালার পাচ্ছেন, ঠিক আছে, আর সঙ্গে হচ্ছে আপনার ব্ল্যাক কালার। তো এই কটা কালার কিন্তু এই বাইকগুলোর পাবেন। আর পালসারের দিক থেকে দেখতে গেলে পালসারের যে কালারগুলো আছে, পালসারে হচ্ছে আপনার ব্ল্যাক পাবেন, হোয়াইট পাবেন, পার্ল স্কাই ব্লু যে কালারটা আছে সেটা পাচ্ছেন, আর সঙ্গে হচ্ছে আপনার ব্লু আর রেড, এই কটা কালার কিন্তু আপনি পাবেন। তো কালারগুলো নিয়ে বলে দেন। এবার দামের কথা যদি দেখেন, পালসারের দাম হচ্ছে আপনার 1,78,000 টাকা, এটা হচ্ছে অন রোড প্রাইস ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। আর যদি আপনি হর্নেটের প্রাইস বলেন, হর্নেটের প্রাইস হচ্ছে আপনার ওয়েস্ট বেঙ্গলের যে প্রাইস সেটা হচ্ছে আপনার 1,89,800 টাকা। আর অ্যাপাচেতে এলে আপনি অ্যাপাচের দাম পাবেন 1,71,000 টাকা। তো তিনটে বাইকের মধ্যে সব থেকে বেশি দাম হচ্ছে আপনার হর্নেটের। এবার আমি আপনাদেরকে বলে দিই, দেখুন এই যে প্রাইস এগুলো তো বলে দিলাম, এই ভিডিওতে আমি শুধু আপনাদেরকে বলে দেবো তিনটে বাইকের মধ্যে স্পেসিফিকেশন ওয়াইজ আর মডেল ওয়াইজ তফাৎ কি তিনটের ক্ষেত্রে, ঠিক আছে। চলুন তাহলে শুরু করা যাক ভিডিওটা। দেখুন, ফ্রন্ট ওয়াইজ তিনটের মধ্যে আপনি কিন্তু দুটোতে কিন্তু LED উইঙ্কার্স পাবেন, বাট এখানে অ্যাপাচে দেখুন এখানে যে ব্লিঙ্কার্স আছে এটা কিন্তু আপনার বাল্বের সঙ্গে আছে। বাকি লাইট দেখুন তিনটেরই DRL আছে, DRL এর সঙ্গে হচ্ছে আপনি এখানে লাইটস পাচ্ছেন, বাট এখানে একটা পজিটিভ পয়েন্ট সেটা হচ্ছে পালসারের দিক থেকে। পালসারের এখানে আপনি যেটা হচ্ছে প্রজেক্টর ল্যাম্প কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তিনটের মধ্যে সামনে এটাই তফাৎ। তার সাথে হচ্ছে USD সাসপেনশন তিনটের ক্ষেত্রেই পাচ্ছেন, তিনটেরই কিন্তু আপনার USD সাসপেনশন সামনে আছে, আর পিছনে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার মনোসক সাসপেনশন আছে। সামনের দিক থেকে এগুলোই বেশি কিছু তফাৎ কিন্তু সামনের দিক থেকে নেই। দেখুন ফ্রন্ট ওয়াইজ তিনটে কিন্তু নেকেট সিরিজের বাইক, দেখতেও তিনটে এক, ঠিক আছে। এবার চলুন দেখি টায়ারের দিক থেকে। দেখুন টায়ার দেখলে আপনি যদি পালসারে আসেন, পালসারের যে টায়ারের সাইজ সেটা হচ্ছে আপনার মোটামুটি 100/80, এটা হচ্ছে আপনার টিউবলেস টায়ারের সঙ্গে আসে। আর ডিস্টার সাইজ হচ্ছে আপনার 300 mm ফ্রন্টে, এটা কিন্তু ডুয়েল চ্যানেল ABS-এর সঙ্গে আসে। কিন্তু এখানে হর্নেট আর অ্যাপাচে RTR এদেরও ডুয়েল চ্যানেল ABS-এর সঙ্গেই আসে। যেমন হর্নেটের যে ডিসের সাইজ, ফ্রন্টের ডিসের সাইজ হচ্ছে আপনার 276, অ্যাপাচের যে ফ্রন্টের ডিস এটা হচ্ছে আপনার 270 ফ্রন্টের ডিসের সাইজ। আর টিউবলেস টায়ার কিন্তু আপনি পেয়ে যাবেন। আর এই যে টায়ারের সাইজ, এই টায়ারের সাইজ মোটামুটি আপনার হচ্ছে 90/90 17 ইঞ্চ টায়ার কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তো ফ্রন্টের মোটামুটি আমি তিনটের ক্ষেত্রেই বললাম, কিন্তু তিনটেই হচ্ছে আপনার ডুয়েল চ্যানেল ABS-এর সঙ্গে আসা। তিনটের গিয়ার শিফটিং যদি বলেন, তিনটেই কিন্তু আপনার 5 স্পিড গিয়ার বক্সের সঙ্গে আসছে, ঠিক আছে। এবার চলুন আমি ইঞ্জিন নিয়েও আপনাদেরকে একবার বলে দিচ্ছি। দেখুন প্রথমে আমি শুরু করছি হর্নেট থেকে। দেখুন হর্নেটের যে ইঞ্জিনটা এটা হচ্ছে আপনার 184 সিসি ইঞ্জিন, যেখানে আপনি এয়ার কুলেশন পাচ্ছেন SI ইঞ্জিন। এই যে পাওয়ার সেটা হচ্ছে আপনি 17 PS পাওয়ার পাবেন, আর টর্ক হচ্ছে 15.7 নিউটন মিটার টর্ক কিন্তু আপনি এখানে পাবেন। আগের যে হর্নেট ছিল তার থেকে এই OBD 2V মডেলটা এখানে কিন্তু 0.2 PS আর 0.2 নিউটন মিটার টর্ক কিন্তু আর পাওয়ার কিন্তু আগে থেকে কিন্তু কমেছে। এবার যদি আপনি TVS আসেন, TVS এর ক্ষেত্রে এখানে এটা আপনার অয়েল কুলের সঙ্গে পাবেন। এটা হচ্ছে 159.7 সিসি, যেখানে হচ্ছে আপনার পাওয়ার পাবেন 17.5 PS আর টর্ক হচ্ছে আপনার 14.73 নিউটন মিটার টর্ক কিন্তু আপনি এখানে পাবেন। এবার চলুন পালসারের দিকে আসি। দেখুন পালসারের দিক থেকে যদি দেখেন, পালসারের যে পাওয়ার সেটা হচ্ছে 16 PS আর 14.65 নিউটন মিটার টর্ক কিন্তু পালসারে পাবেন। এবার দেখুন এই যে বাইকগুলো, এগুলোর মধ্যে পালসার কিন্তু 2Vতে আসছে, হর্নেট কিন্তু এখানে আপনার হর্নেটও 2Vতে আছে, আর 4Vতে হচ্ছে আপনার অ্যাপাচে। এই যে ইঞ্জিন সিস্টেম দেখুন, পালসার কিন্তু আপনার এয়ার কুলের সঙ্গে পাবেন, অয়েল কুলের সঙ্গে আপনি TVS অ্যাপাচে পাবেন, আর হর্নেট হচ্ছে আপনার এয়ার কুলের সঙ্গে আসছে। তো তিনটে ইঞ্জিন নিয়েও আমি আপনাদেরকে বলে দিলাম, ঠিক আছে। এবার কোয়ালিটি ওয়াইজ দেখুন, তিনটের কোয়ালিটি কিন্তু মেটাল আর রাবারের সঙ্গে গিয়ার পজিশন, গিয়ার লিভার বা ফুড পেগস এই জিনিসগুলো এখানে রয়েছে, ঠিক আছে, কমন টাইপের জিনিস। সিট দেখুন অ্যাপাচের ক্ষেত্রে কিন্তু একটা প্লেন সিট আছে, আর বাকি যে দুটো সিট আছে যেমন হচ্ছে হর্নেট আর পালসার, এই দুটোর ক্ষেত্রে কিন্তু আপনি স্প্লিট সিট পাচ্ছেন। তো সিটের যে সিটের যে হাইটগুলো সেগুলো আমি বলে দিই। দেখুন পালসারের যে পালসারের সিট হাইট মোটামুটি আপনার 795 পালসারের ক্ষেত্রে পাবেন। মোটামুটি আপনার হাইট যদি 5 ফুট 3-4 হয় তার ক্ষেত্রে কিন্তু আপনি আরামসে কিন্তু পেয়ে যাবেন। হর্নেটের যে সিট হাইট সেটা হচ্ছে আপনার 795 মতো, তো আপনার হাইট যদি 5 ফুট 1-2 হয় আপনি আরামসে পাবেন। আর এইদিকে যদি আপনি অ্যাপাচেতে দেখেন, অ্যাপাচের যে সিট হাইট সেটা হচ্ছে আপনার 800 mm এর মতো অ্যাপাচের সিট হাইট আছে। এবার এই তিনটে বাইকের যে ওয়েটের কথা যদি বলেন, অ্যাপাচের ওয়েট হচ্ছে মোটামুটি আপনার 146, হর্নেটে যদি দেন হর্নেটের ওয়েট হচ্ছে আপনার 142, আর পালসার হচ্ছে আপনার 152। তো তিনটের মধ্যে ওয়েটই সবথেকে ওয়েটই হচ্ছে
আপনার পালসার। আর তিনটের মধ্যে মোটামুটি যা ছিল এই টুকিটাকি জিনিসগুলো আমি আপনাদেরকে বলে দিই। এবার যদি পিছনের দিকে দেখেন, পিছনের যে টায়ার, পিছনের টায়ারের কথা বলি, দেখুন পিছনে হচ্ছে আপনার হর্নেটে পাবেন আপনি 140/70 ইঞ্চ টায়ার পাচ্ছেন, ঠিক আছে। আচ্ছা, এখানে হর্নেটের যে আপনার যে ব্রেক আছে, পিছনের যে ব্রেক, সেটা হচ্ছে আপনার 220 mm এর ডিস্ক ব্রেক আপনি হর্নেটে পাবেন। আচ্ছা, অ্যাপাচের ক্ষেত্রে যদি আসেন, অ্যাপাচের যে পিছনের টায়ার সেটা হচ্ছে আপনার 130/70 17 ইঞ্চ টিউবলেস টায়ার কিন্তু আপনি এখানে পাবেন। আর এই যে ডিসের সাইজ, এটা হচ্ছে আপনার 230 mm এর ডিস্ক কিন্তু পিছনে কিন্তু আপনি পাবেন 240 mm, মাফ করবেন 240 mm। পালসারের দিকে যদি যান, পালসারের যে ডিসের সাইজ সেটা হচ্ছে আপনার ওই 230 মতোই পালসারের পিছনের ডিস্ক আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এটা 230 mm মতো পিছনের ডিস্কটা কিন্তু পালসারে কিন্তু ইউজ করা হয়েছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এটা হচ্ছে 230 মতো পালসারের, ঠিক আছে। আর বডি ওয়াইজ কিছু বলা নাই, দেখুন তিনটে বাইকেরই বডি ওয়াইজ দেখুন নেকেড সিরিজের বাইকে যেমন হয়, দেখুন পালসারের একটা লুকস আছে, আপনার হর্নেটের একটা লুক আছে, এদিকে হচ্ছে অ্যাপাচের একটা লুক আছে, ঠিক আছে। এবার পিছনের লুকস দেখুন, পিছনের লুকস তিনটেই স্পোর্টস বাইক ওয়াইজ দেখুন পিছনের লুকস যেমন আছে, এখানে তিনটেতেই আপনি কিন্তু এলইডি পাবেন। বাট এখানে একটাই তফাৎ, সেটা হচ্ছে অ্যাপাচে কিন্তু আপনাকে এলইডি ল্যাম্প কিন্তু এখানে দিচ্ছে না, যেটা হচ্ছে আপনার উইঙ্কারসে, এখানে কিন্তু আপনি এটা পাবেন বাল্বের সঙ্গে আসে। বাকি এক্সস্ট দেখুন, এখানে অ্যাপাচের বুলপপ আই এক্সস্ট ইউজ হয়েছে, হর্নেটের যে এক্সস্ট ছিল সেটাই আছে, বাট N160তেও আগে যেটা ছিল সেটাই আছে, যেমন হচ্ছে আপনার যেটা হচ্ছে আন্ডার ভ্যালি এক্সস্ট, ঠিক আছে। তো তিনটে এক্সস্টের সাউন্ডও আমি আপনাদেরকে একবার করে শুনিয়ে দেবো। বাকি দেখুন, বাকি যা ছিল সব মোটামুটি ঠিক আছে। ওপেন চেনের সঙ্গে তিনটে আসছে, তিনটে কভার চেন কিন্তু নেই, অ্যাপাচের ক্ষেত্রে আপনি এখানে ওপেন চেনই পাবেন, ঠিক আছে। তো লুকস ওয়াইজ সব কিছু আমি আপনাদেরকে বলে দিয়েছি এই বাইকটা। এবার চলুন এই বাইকটার এই তিনটে বাইকেরই ডাইমেনশন আমি আপনাদেরকে প্রথম থেকে একবার বলে দিই। দেখুন, আমি প্রথমে N160 থেকে স্টার্ট করছি। N160তে যদি আসেন, এর ওয়েট হচ্ছে আপনার 152 কেজি, যেখানে আপনি 795 mm সিট হাইট পাচ্ছেন, ফুয়েল ট্যাঙ্ক 14 লিটারের, আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে আপনার 165 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এবার চলুন হর্নেটের কথা বলি। দেখুন 795 হচ্ছে সিট হাইট, 142 কিলো হচ্ছে এর ওয়েট, আর এটা হচ্ছে আপনার 12 লিটার ফুয়েল ট্যাঙ্ক কিন্তু আপনি এখানে পাবেন, ঠিক আছে। আচ্ছা, আর বাকি হচ্ছে এবার থাকে অ্যাপাচেতে দেখুন গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনি পাবেন 180 mm এর, আর যেখানে হচ্ছে আপনার ওয়েট হচ্ছে আপনার 146 কিলো, আর সিট হাইট হচ্ছে আপনার 800 mm এর, ফুয়েল ট্যাঙ্ক হচ্ছে আপনার 12 লিটার। এবার তিনটে বাইকে যদি আপনি মাইলেজের কথা বলেন, মাইলেজ হচ্ছে তিনটে বাইকের ক্ষেত্রে আপনার 40 to 45 মাইলেজ আপনি তিনটে বাইকে পেয়ে যাবেন, ঠিক আছে। এর বেশি এক্সপেকটেশন না রাখাই ভালো। এবার লাস্ট আমি একবার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারগুলো আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে পালসারের যে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার সেটাও আপনি এখানে দেখতে পাবেন। এখানে আপনি সব কিছু জিনিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন, যেমন হচ্ছে আপনার টার্ন বাই টার্ন নেভিগেশন আপনি পেয়ে যাবেন। আমি ডিসপ্লেটা দেখাচ্ছি, দেখুন এখানে অন করছি, দেখুন টার্ন বাই টার্ন নেভিগেশন থেকে শুরু করে ব্লুটুথ থেকে শুরু করে এদিকে হচ্ছে গিয়ার পজিশন ইন্ডিকেটার, RPM মিটার, ডিস্টেন্স টু এমটি, এই সব জিনিসগুলো আপনি পালসারে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। আচ্ছা, এখানে হর্নেটে যে চেঞ্জেসটা হয়েছে সেটা আমি বলে দিই। দেখুন হর্নেটে কিন্তু এই TFT স্ক্রিন ছিল না, এখন কিন্তু TFT স্ক্রিন স্টার্ট হয়ে গেছে, এখন কিন্তু TFT স্ক্রিন দিয়ে দিয়েছে। তো যেটা আপনি SP 125 দেখেছেন সেটাই কিন্তু এখানে আপনি ট্র্যাকশন কন্ট্রোল পেয়ে যাবেন, বাট পালসার N160তে কিন্তু ট্র্যাকশন কন্ট্রোল আপনি পাবেন না, ঠিক আছে, এটা একটা তফাৎ। আর অ্যাপাচেতেও এখানে কিন্তু আপনি ট্র্যাকশন কন্ট্রোল পাচ্ছেন না, বাট বাকি যে জিনিসগুলো আছে, বাকি জিনিসগুলো আপনি মোটামুটি পেয়ে যাবেন এখানে, ঠিক আছে। ব্লুটুথ পাচ্ছেন এখানে, তারপর হচ্ছে আপনার এই যে মোডগুলো থাকে সেগুলো পাচ্ছেন, RPM মিটার পাচ্ছেন। তো তারপর হচ্ছে আপনার SMS অ্যালার্ট, যেগুলো থাকে ব্লুটুথের সঙ্গে, সেই সব জিনিসগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন মোটামুটি। আর আমি যাচ্ছি না ডিটেলসে, কারণ ডিটেলসে আপনি আমার ভিডিও লিঙ্ক থেকে পেয়ে যাবেন। আমি ডিটেলস অলরেডি তিনটে বাইকে নিয়েই করেছি, ঠিক আছে। তো মোটামুটি যা ছিল তিনটে বাইকের, মোটামুটি আশা করছি যে তফাৎ যেগুলো ছিল সেগুলো কিন্তু তিনটে বাইকে আমি একসঙ্গে কভার করার চেষ্টা করেছি, অলরেডি আমি কমপ্লিট করে দিয়েছি, ঠিক আছে। তো চলুন তাহলে এই তিনটে বাইকের এক্সস্টের সাউন্ড আমি আপনাদেরকে দেখাবো না, কারণ ডিটেল ভিডিওতে অলরেডি রয়েছে। আমি জাস্ট তিনটে বাইককে আপনাকে দেখাচ্ছিলাম যে তিনটে বাইক 160cc আপনার জন্য কোনটা নেওয়া উচিত হবে। দেখুন আমি প্রথমে কথা বলি, এবার উচিত হবে বলতে এটা হচ্ছে আপনার হর্নেটে হচ্ছে কি, মানে এর যে হ্যান্ডলিং খুব ভালো, বাট সাসপেনশন স্টিফ, যে পিলিয়ন রাইডারের জন্য হর্নেটের একটু প্রবলেম আসতে পারে, বাকি যে রাইডারের জন্য ঠিকঠাক। আর যদি আপনি পালসারে আসেন, পালসারের ক্ষেত্রে কী হচ্ছে, যে এর ক্ষেত্রে কি মানে যদি আপনি স্পোর্টস করতে চান, প্লাস হচ্ছে যে স্মুথনেস ক্লাস সেটা আপনি পাচ্ছেন, বাট এখানেও আপনি স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাস পাচ্ছেন, ওখানেও স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাস পাচ্ছেন, দুটোতেই তাই। কিন্তু বাট ক্লাসের দিক থেকে গেলে ক্লাচ কিন্তু আপনার পালসারতেই বেশি স্মুথ আছে, ঠিক আছে। বাকি পালসারে সব কিছু ঠিক আছে। আচ্ছা, অ্যাপাচে হচ্ছে কি, অ্যাপাচের ক্ষেত্রে কি কর্নারিং করার জন্য আপনার, প্লাস হচ্ছে রেসিংয়ের জন্য সব কিছু দিক থেকে ঠিকঠাক আছে, প্লাস হচ্ছে অ্যাপাচিতে আপনি ফ্যামিলি মেম্বার্সদের বসাতে পারেন। তো এটা একটা অ্যাপাচির ক্ষেত্রে কিন্তু পজিটিভ পয়েন্ট, ঠিক আছে। তো তিনটে বাইকই ভালো, তিনটে বাইকই যা ছিল মোটামুটি আমার এক্সপিরিয়েন্স আমি আপনাদেরকে বলে দিয়েছি। তিনটে বাইকই আমি রাইড রিভিউ করেছি, ডিটেল রিভিউ করেছি, আপনার সেখান থেকে চালিয়ে দেখতে পারেন। চলুন, ভিডিওটা বড় হয়েছে, আর ভিডিওটা আমি বড় করুন। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন তাহলে দেখা হচ্ছে আর একটা ভিডিওতে।